আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে একদম এসএসসি পরীক্ষার সর্বশেষ মুহূর্তে আমরা একটা খুবই আর্জেন্ট ভিডিও নিয়ে কথাবার্তা বলবো। যে ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার আগের 10টা সাবধানতা নিয়ে কথাবার্তা বলবো, যেটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এসএসসি পরীক্ষার আগে আমরা বেশ কিছু ভুল করে, এখন যেহেতু একদম আমরা এন্ড গেমের দিকে আছি, তাই এই ভুলগুলো যাতে তুমি অ্যাভয়েড করতে পারো সেটাই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথম যেই ভিডিওটা বা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আমি তোমাকে অনুরোধ করতে চাই যে পুরা 10টা পয়েন্টে একটু মনোযোগ সহকারে শুনবা। অনলাইনে তোমাদের তো গোল্ডফিশ টাইপের অ্যাটেনশন স্প্যান, তো সেক্ষেত্রে অনলাইনে আসলে অনেক ভিডিও তুমি দেখো, হ্যাঁ। তো অনেক ভিডিও দেখতে যায়, আসলে এই ভিডিওটা এত বড় কেন, 10 মিনিট কেন দেখবো, একটু থামো, দেখো, কাজে লাগবে। চলো শুরু করি। প্রথম যে পয়েন্টটা সেটা হলো আমাদের হাত চালু না করা। এটা কেমন কথা ভাই, হাত চালু কেমনে করে? দেখো, 7টা সৃজনশীল অল অফ আ সাডেন লিখতে পারা, একটা রচনা 10-15 পেজ লেখা, একটানা 2 ঘন্টা লিখতে পারা, এই জিনিসটা তুমি যদি ভাবো যে না একটানা 2 বছর না লেখে হঠাৎ করে এসএসসি পরীক্ষার মতো একটা জায়গায়, পরীক্ষার সেন্টারে যেখানে কয়েক হাজার মানুষ থাকবে, যেটা দেখে তোমার মানসিক চাপ থাকবে, এরকম একটা এনভায়রনমেন্টে তুমি খুব ভালো ডেলিভার করতে পারবে, এটা কিন্তু হয় না। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হলো অবশ্যই এসএসসি পরীক্ষার আগে অফলাইনে যে কোনো একটা কোচিং সেন্টারে, একে হলো অবশ্যই এটা অফলাইনে দিতে হবে, এবং যে কোনো একটা কোচিং সেন্টারে আমাদেরকে ফাইনাল মক টেস্ট প্রোগ্রামটা দিতে হবে। এটাতে যেটা হবে যে আমাদের হাতটা চালু হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো সিলেক্টেড টপিকস না পড়া। দেখো, একটা ওয়ার্ড বা একটা প্রবাদ তোমরা সবসময় শুনবা যে জ্যাক অফ অল ট্রেডস, মানে ও সব পারে, ঠিক আছে, কিন্তু মাস্টার অফ নান, কোনোটারই আবার সে দক্ষ না। এইটা হলো অনেক বড় ঝামেলা। আমাদের পোলাপানকে শেখানো হয় সব পড়বা, সব জানবা, সব পারবা, কিন্তু তুমি তো এখন বুঝতেছো যে যেদিন তোমার ফিজিক্স পরীক্ষা হবে, তুমি সত্য কথা বলো তো, প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল অ্যান্সার করতে পারবা? প্রত্যেক চ্যাপ্টারে ম্যাথ পারো? জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথে সবগুলো চ্যাপ্টারে সবগুলো ম্যাথ তুমি পারো? উত্তর হলো না। বাংলার গদ্য পদ্য দুইটারই কি সৃজনশীল সমান লেভেলে লিখতে পারো? উত্তর হলো না। তো এখন তুমি হয়তো বা বুঝতে শিখছো যে তুমি সব পারবা না, অ্যান্ড দ্যাটস ওকে, কিন্তু তোমাকে কি পারতে হবে এটা জানতে হবে। যেই টপিকগুলা বিগত বছরে এসএসসিতে আসছে সেই টপিকগুলো পারতে হবে, সেই টপিকগুলো ডেপথে যেতে হবে, সেগুলো দ্রুততম সময়ের সাথে লিখতে হবে। তো এই টপিকগুলো জানা যায় কোথা থেকে? 2টা সোর্স থেকে, মেডিজি টেস্ট পেপার, দ্বিতীয় হলো সাজেশন। সো টেস্ট পেপার মেডিজি থেকে পড়তে পারো, অথবা তোমাদের যে রিভিশন প্রোগ্রামগুলো ছিল, অনেকে রিভিশন প্রোগ্রামে তোমাকে 0 থেকে পড়াইছে, অনেকে এখন এই সময় রিভিশন প্রোগ্রাম খুঁজতেছো, রেকর্ডেড প্রোগ্রাম বাংলাদেশে একমাত্র আমরা চাইলে আমরা লাইভ যাই না। সো এই যে আমাদের লাস্ট শর্ট ক্লাসেসগুলো করতে পারো রিভিশন প্রোগ্রাম থেকে, কিন্তু তোমাকে ওই সার্টেন টপিক্স জানতে হবে। টপিক্স জানার বাজারের সবচেয়ে বেশি বিক্রিত সাজেশন হলো কিউএনএ এসএসসি সাজেশন। এই সাজেশনটা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কোন টপিক থেকে কতবার কত সালে কোশ্চেন আসছে সেগুলো দেওয়া আছে, এবং তোমার সবগুলা মেডিজির সলিউশন সবগুলাকে সামারি করে এই একটা বইতে কিন্তু তুমি পায়ে যাবা, এবং প্রত্যেকটার সাথে যে কোনোটার সাথে র্যান্ডমলি তুমি এই গিফট কার্ডটাও পাই যেতে পারো। এটার সাথে একটা গিফট আছে কিন্তু, ঠিক আছে, এবং আমার কিছু বানি টানিও দেওয়া আছে। যাই হোক, এটা বিষয় না। তো এসএসসি সাজেশনটা অর্ডার দিয়ে সিলেক্টেড টপিক্স পড়তে পারো, অথবা যে কোনো একটা সোর্স থেকে। মনে রাখতে হবে এসএসসি পরীক্ষায় তোমার সব পারার দরকার নাই, কিন্তু যা আসবে সেটা পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, এসএসসি সাজেশন। এরপরে তৃতীয় পয়েন্ট সেটা হলো হাতে ম্যাথ না করা। দেখো, তুমি যদি আবারও ভাবো যে একটা ম্যাথ দেখা, টিচার একটা ম্যাথ করে দেওয়া, এটার মানে যে তুমি ম্যাথটা পারবা, এটা পুরোপুরি ভুল ধারণা। এমন অসংখ্য ম্যাথ আমার জীবনে ঘটনাটা অনেক ঘটছে। আমি ম্যাথ করতাম না, ম্যাথ দেখে যেতাম, দেখে মনে হতো আরে এটা তো কোনো ব্যাপারই না, হ্যাঁ। যেমন একটা কোয়াইট, আমার নিজের এসএসসি পরীক্ষায় করা একটা ভুল বলি, এটা তো সমবাহু ত্রিভুজ, তাই না? আমি বলে দিলাম যে এইটা হলো তার সূক্ষ্মকোণ থিটা, এটা কি তার সূক্ষ্মকোণ, তাহলে অভিলম্ব কোণটা এটা, তাই না? আর যদি আমি বলি যে এইটা হলো আমার সূক্ষ্মকোণটা, তাহলে আমার লম্ব কোণটা এইটা। এখন ধরো এইটা তোমার দিয়ে দিচ্ছি হলো 10 সেন্টিমিটার, হ্যাঁ, আর এটা দিয়ে দিচ্ছি 12 সেন্টিমিটার। এখন আমি বললাম যে থিটা টুর সাপেক্ষে, কি বললাম, থিটা টুর সাপেক্ষে যে লম্বটা হয় সেই লম্বকে আমি অক্ষ ধরে এটাকে একবার ঘুরায় আনছি, তাহলে কি তৈরি হয়েছে বলো তো? একটা সমবৃত্তভূমি কোণক।
এবং এই সমবৃত্তভূমিক কোণকের এইচ কত, এই অভিলম্বটা। এখন থিটা 2 সাপেক্ষ অভিলম্ব কোনটা, এই যে এটা 10 সেন্টিমিটার, তাই না? এই এইচ হবে 10 সেন্টিমিটার। কিন্তু আমি তাড়াহুড়া করতে যাই, হাতে ম্যাথ না করার কারণে আমি প্রথমে দেখছি থিটা অভিলম্ব কোনটা 12 সেন্টিমিটার, ঠাক করে ম্যাথ করে দিয়েছি, সমবৃত্তভূমিক কোণ বের করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলছি, আয়তন বের করে ফেলছি, সব বের করে ফেলছি, ম্যাথ ট্যাথ করে আসে বাড়িতে দেখি ওমা পুরাটা ভুল, পুরা জিরো ওখানে। তো এই জন্য ম্যাথ অন্যজনের করতে দেখা বা ম্যাথ দেখা বা ম্যাথ মনে হওয়া যে পারবো, দ্যাট ডাজেন্ট মিন তুমি ম্যাথ পারবা। সো অ্যাটলিস্ট যে কয়টা ম্যাথ বোর্ডে আসছে, এই জন্য বলা হয় মেড ইজির অ্যাটলিস্ট 10টা কোশ্চেন সলভ করা, নিজ হাতে লিখে ম্যাথগুলা করা, তাইলে অনেকগুলা গ্যাপ ফিল আপ হয়ে যায়, অনেকগুলো মিস্টেকের চান্সেস, তোমাদের যে ক্যালকুলেশন মিস্টেকগুলো হয় এগুলোও হবে না। এরপরে আসো এমসিকিউ না পড়া, 4 নাম্বার পয়েন্ট। দেখো সায়েন্সের সবগুলোতে 25 মার্ক এমসিকিউ আছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বিজিএস, ইসলাম শিক্ষায় 30 মার্ক এমসিকিউ আছে, অর্থাৎ 25 to 30% মার্কস এমসিকিউতে ক্যারি করে। কয়জন এসএসসির আগে এমসিকিউ পড়ছো? সে এমসিকিউর এসএসসির আগে অবশ্যই অ্যাটলিস্ট মূল বই রিডিংটা পড়বা, মূল বই রিডিং। 2 নাম্বার যেটা করবা যে মেডিজি থেকে কিছু হইলেও এমসিকিউ কোশ্চেন সলভ করবা, কিছু হইলেও, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে প্র্যাকটিক্যাল ইস্যু হ্যান্ডেল করা। মানে কি প্র্যাকটিক্যাল ইস্যু কী রে ভাই? যে তোমাদের প্র্যাকটিক্যাল হবে, সায়েন্সের 4টাতে আছে, হায়ার ম্যাথে আছে, শারীরিক শিক্ষাতে আছে। এই প্র্যাকটিক্যালগুলার অ্যাটলিস্ট খাতা রেডি রাখা, খাতাগুলো রেডি রাখা, খাতাগুলো সাইন করা। প্র্যাকটিক্যালের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হয় না, প্র্যাকটিক্যাল সাধারণত বাংলাদেশে নাম কাম বসতে হয়, বাট অ্যাটলিস্ট খাতাগুলো দেখতে হয়, খাতাগুলো রেডি রাখতে হয়, অ্যাটলিস্ট খাতায় সাইন করা রাখতে হয়। অনেক ক্ষেত্রে যেটা বলতে খুব খারাপ লাগে, বাট অনেক ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালে সুপারিশ লাগে, যে তোমার একজন স্যার বলে দিল। অনেক ক্ষেত্রে অনেকে টাকাও নেয়। আমার কথা হলো যে বাবা, সুপারিশ বা টাকা না দিয়ে প্র্যাকটিক্যালে 5 মার্ক মিস করে প্লাস মিস করাচ্ছে, এগুলো দেওয়া ভালো। যদিও নতুন বাংলাদেশে এগুলো হওয়ার কথা না, প্রতিবাদ তোমরা করতে পারো, তোমাদের এন্ড থেকে আসতে পারে, বাট ইফ দেখো যে সবাই মানে নিচ্ছে, সবাই দিচ্ছে, পার্টিসিপেট অন দ্যাট। খুব খারাপ, বাট অ্যাটলিস্ট প্লাস মিস করলে কেউ জিগাবে না যে না আমি 5 টাকা দিই নাই প্র্যাকটিক্যালের জন্য, এই জন্য আমার 5 মার্ক দেয় নাই। এরপরে আসো ইংলিশে মডেল টেস্ট না দেওয়া। দেখো ইংলিশের তুমি যত ক্লাস করো, যত যা করো, ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তোমার রিটেন আইটেম ভালো হয় না, তোমার রিঅ্যারেঞ্জ মিলে না, তোমার কমপ্লিট স্টোরিতে নাম্বার আসে না, রিজন একটাই তুমি প্র্যাকটিস করো না। সিন কম্প্রিহেনশনের কোশ্চেন অ্যান্সার যেগুলা 2-এর মধ্যে তুমি পাও 1, কেন পাও? রিজন একটাই, তুমি প্র্যাকটিস করো না। সো ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা ইংলিশে তুমি তত ভালো হবা। সো আমার পার্সোনাল সাজেশন, অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত ফার্স্ট পার্টের 20টা এবং সেকেন্ড পার্টের 20টা মডেল টেস্ট অ্যাটলিস্ট সলভ করা, রিটেন আইটেমগুলো বাদে বাকি আইটেমগুলো অ্যাটলিস্ট সলভ করা। ইংলিশ সেকেন্ড পেপারেও দেখবে দক্ষতা অনেক বাড়ে গেছে। এর পরবর্তীতে অবহেলিত সাবজেক্টের নাম্বার না তোলা। দেখো বোর্ডের পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও, সায়েন্সে বেশি নাম্বার ডিস্টেন্স হয় না। তুমি ধরো 82 পাইলা, তোমার ফ্রেন্ড 84, একজন পাইছে 81, কেউ পাইছে 85, কেউ পাইছে 90, মানে সর্বোচ্চ ডিফারেন্স 4 থেকে 5 মার্ক করা যায়। মেইন ডিফারেন্সটা বোর্ড পরীক্ষায় হয় এই সাবজেক্টগুলোতে। মনে রাখবা, বাংলা অর্থাৎ বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বিজিএস, তার পরবর্তীতে হইল ইসলাম ও নৈতিক শিক্ষা। এই সাবজেক্টগুলো বাঙালি পড়ে না কেউ, এবং এগুলাতেই বেশি নাম্বার ডিফারেন্স করা যায় সৃজনশীল এমসিকিউ মিলায়। এবং আমি কিন্তু তোমাদেরকে বৃত্তি কীভাবে পারতে হয় সেটার উপর সেপারেট ভিডিও দিছি, যেখানে আমি কিন্তু বলছি যে বোর্ড প্রথমে বাংলা নাম্বার দেখে, বাংলা নাম্বার ইকুয়াল দেন ইংলিশ দেখে, দেন কিন্তু জেনারেল ম্যাথ দেখে, টোটাল নাম্বার দেখার পরে। সো অবশ্যই এই 3টা সাবজেক্টে একটু ফোকাস দিবা। মেজরিটি স্টুডেন্ট যা করে না, তুমি সেটা করলেই ডিফারেন্ট হয়ে যাবা। মূল বই রিডিং না পড়া। দেখো ওই যে আবারও বললাম যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, বিজিএস, আমার সময় আমার স্পষ্ট খেয়াল আছে বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 12টা এমসিকিউ ভুল করে আসছিলাম। আমি ভাবছিলাম গাইড পড়ে যাব, ওখান থেকে কমন আসবে, কিন্তু আমাদের বেলা বাংলা দ্বিতীয় পত্র কোশ্চেনটা অনেক ইউনিক করে ফেলছিল। ইসলাম ও নৈতিক শিক্ষায় আয়াত এবং হাদিস থেকে বেশ কিছু কোশ্চেন দিয়েছিল, পারি নাই। তো সেক্ষেত্রে এই যে সাবজেক্টগুলা, সায়েন্সেরগুলা সহ এই সাবজেক্টগুলার অবশ্যই মূল বই রিডিং পড়িও, কোনো রিস্ক নিও না। গাইড থেকে কমন আসতে পারে, কমনের আমরা একটা গ্যারান্টি দিতে পারি যে 75-80%,
আর না আসলে আমাদের কিছু করার থাকবে না, বাট এটা দায়ভার তোমার হবে। সো অবশ্যই মূল বই রিডিং পড়বা। এর পরবর্তীতে দেখো তোমাদের মেজরিটি স্টুডেন্টের এখনও অনেকগুলো চ্যাপ্টার বাকি, 2-1টা চ্যাপ্টার তো বাকি আছে সবারই। অনেকে পুরা টাইম জুড়ে একবার সিলেবাসটা শেষ করে যাবা। দিস ইজ এ ভেরি রং প্র্যাকটিস। মনে রাখবে এসএসসি পরীক্ষার আগে যারা ভালো স্টুডেন্ট ওরা 2-3 ফেজে শেষ করে। প্রথম ধাপে একবার মোটামুটি শেষ করে, পরবর্তী ধাপে মেডিজিনগুলো শেষ করার সময় আরেকটা শেষ হয়, লাস্টের দিকে যায় সে শুধু যেগুলো গ্যাপ, যেগুলো কঠিন জিনিস সেগুলো একবার শেষ করে। সো ট্রাই করবা 2 থেকে 3 বার রিভাইজ করতে। রিভাইজ করা মানে এই না যে কোনো একটা চ্যাপ্টার 0 থেকে স্টার্ট করে আবার এক্সপার্ট হওয়া। রিভাইজ করার মানে এই হলো ওই চ্যাপ্টারের সিলেক্টেড এরিয়াসে বারবার পড়া, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ওই সিলেক্টেড এরিয়াসে যাতে কোনো গ্যাপ না থাকে সেটা এনশিওর করা। এর পরবর্তীতে 10 নম্বর পয়েন্ট, সেটা হলো কিউএনএ এসএসসি সাজেশন না কিনা। এই বইটা প্রায় 25,000 কপি প্রতি বছর বিক্রি হয়, 25,000 কপি। আমাদের সর্বাধিক বিক্রিত বই হলো কিউএনএ এইচএসসি সাজেশন, সেকেন্ড বিক্রিত বই হলো কিউএনএ এসএসসি সাজেশন। এই বইটা তুমি যদি কিনো, একটা জিনিস নোটিস করবা যে তোমার প্রত্যেকটা এসএসসি বোর্ড পরীক্ষার পরের দিন আমরা ফেসবুক বা ইউটিউব লাইভে আসে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে এই যে আমাদের বই থেকে এই সাবজেক্টগুলো কমন আসছে। এই বইটা হলো আমাদের সাজেশন পার্ট, এবং এটা সলিউশন পার্টটা হলো মেড ইজির সবগুলার সামারি। সো যদি একটু চালাক হও, এই বইটার দাম বেশি না, টেবিলে রাখার মতো একটা বই। লাস্ট মোমেন্টে এই বইটা কিনে নাও, সর্বশেষ টাইমে এই বইটা তোমাকে অনেক অনেক হেল্প করবে। এই বইটা অর্ডারের লিঙ্ক এবং রিভিশন প্রোগ্রামে ভর্তি হওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এই ছিল আজকের এই ভিডিওতে। এই 10টা ভুল অবশ্যই করিও না। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, টাটা।